মাফি ওয়াজহি, আবু বকরের মনের কি ব্যথা, মুখের কি ভাষা, আল্লাহর নবী সব বুঝা গেছে। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ। নবী আর বলতে হয় না, নবী ক্ষুধা লাগছে খাবার দেন, বলতে হয় না। এরপরে নবী কয়, আবু হুরায়রা তোর বুঝি ক্ষুধা লাগছে? সুবহানাল্লাহ। আয় আয় আমার সঙ্গে আয়। বলার পরে আবু হুরায়রার মনটা বেজার। মনটা কি? দাওয়াত দিল, মন বেজার কেন? আবু হুরায়রা চিন্তা করে, আজকেও তো নবী কিছু খায় নাই, আজকেও তো নবী আজকে ঘরে কিছু জ্বলে নাই, নবীও তো পেটের মধ্যে পাথর বাঁধছে, আমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। নবী দাওয়াত দিয়ে আবু হুরায়রা ঘরে নিয়ে গেছে। আবু হুরায়রা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, দেখে কিছু নাই। মন কি খুশি না বেজা? বেজা। মেজবানের ঘরে যদি যায়, মেহমান গিয়ে দেখে খাবার নাই, খুশি লাগে? বেজার লাগে। আবু হুরায়রা সামনে গিয়া দেখে একটা পাত্রের মধ্যে একটা পেয়ালা দুধ দেখা যায়। কি দেখা যায়? এখন বলেন, এক পেয়ালা কাপের মধ্যে কয় মন দুধ ধরে? ধরলাম 1 পোয়া। কয় পোয়া? আবু হুরায়রা মনে মনে ভাবে, আরে একটা পেয়ালা দুধ আমার কি হবে? আমার তো এত ক্ষুধা লাগছে, 1 পেয়ালা দুধ তো আমার কিছু হবে না। এরপরও নবী আনছে, খাই। কি? কিন্তু আল্লাহ নবী আবু হুরায়রার ঈমানের পরীক্ষা করে। আল্লাহ নবী ডাক দেখো, ও আবু হুরায়রা, যাও যাও, দৌড় দিয়ে যাও মসজিদ নববীর মধ্যে আমার 69 জন সাহাবারা আহলে সুফা, তারাও আজকে কিছু খায় নাই। আমি নবীর পক্ষ থেকে সবাইকে দুধ খাওয়ার দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ। দুধ কয় মন? দাওয়াত দিছে কয়জন রে? হ্যাঁ, 70 না 71 না 69? পেস লাগছে। 69 বাইরে আর আবু হুরায়রা একজন, হয়েছে কয়জন? 70 জন। দুধ আছে কত? 1 পোয়া দুধ। সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রার মনে কষ্ট না নাকি আনন্দ? আরে হাদিস শরীফ। আবু হুরায়রা কয়, আরে কি কারবার, আল্লাহর নবী আমারে ভাবছি আমারে দুধ খাওয়াবে, এখন দেখি 69 জনকে দাওয়াত দিয়ে আনছে, যদি খাওয়ানো শুরু করে আমি তো বাগে পাবো না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর আদেশ মানতে হবে না? আল্লাহর নবীর আদেশ শুনিয়া আবু হুরায়রা হাইটা হাইটা গিয়া 69 জন সাহাবারে ডাইকা নিয়ে আসছে। মনে মনে ভাবে, আরে যদি আমারে দিত, আমি এক টান দিয়ে খাইয়ে ফেলতাম, একটু হলেও শক্তি পাইতাম। নবী তো আমার দেয় না। নবী কি 69 জনে বয়াইছে। বয়ানোর পরে এখন নবী আবু হুরায়রা ভাবছে আবু হুরায়রাকে দিয়ে শুরু করবে। কাকে দিয়ে? কিন্তু দেখেন আল্লাহর নবী আবু হুরায়রার ঈমানি পরীক্ষা করে। আল্লাহর নবী ডাক দেখো, ও আবু হুরায়রা, খুঁজ ধরো, তুমি খাওয়াও। সুবহানাল্লাহ। নবী মেজবান, আবু হুরায়রা কি শাহিদার, আর মেহমান কারা? সাহাবারা। এখন আবু হুরায়রার মনে কষ্ট না আনন্দ? আরে আমি যদি খাওয়াই ভাগে তো পাবো না। সুবহানাল্লাহ। নবী কি পারবে? নবী পারবে? দেখেন হাদিস বুখারী শরীফ। আল্লাহর নবী যখন অর্ডার দিলেন, আবু হুরায়রা ডান দিক থেকে খাবার শুরু করলেন। কোন দিক থেকে? খাওয়ান সুন্নত ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে খাওয়া শুরু করলেন। কি মনে হয় প্রথম জন নিয়ে ডক 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 করে খায়? কি মনে হয়, দুধ আছে না শেষ? হ্যাঁ, হাদিস শরীফ শুনেন। প্রথম জন খাইল, আল্লাহর নবী কয় ফাশরাব, আরো খা। সুবহানাল্লাহ। আবার মুখে নিয়ে টান দিয়া গট 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 করে পেটটা ভরে যায়। সাহাবা ডাক দিয়ে কয়, আল্লাহর কসম করে বলছি গো নবী, আর পেটে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। বলুন সুবহানাল্লাহ। যেমন তাকায় দেখে এই দুধটা ভরপুর ছিল, জায়গার দুধ জায়গায় রইয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। খাইছে কয়জন? বাকি আছে কয়জন? ওমা, 69 জনে খাওয়াইলে যদি একজন খায়, আছে কয়জন? 78 জন। কয়জন? কয়জন? 68। কত? 68।
68 জন। চলবে না বন্ধ? হ্যাঁ, কতক্ষণ? বেজার হচ্ছেন? আমি যে ওয়াজ করতেছি কোরআনের বাইরে না ভিতরে? জোরে কোন? কোরআনের বাইরে না ভিতরে? একটা কথা কি কোরআনের বাইরে বলছি? হাদিসের বাইরে বলছি? এখন বলেন চলবে? আপনারা বললে চালাইবো, নাইলে পালাইবো। এখন চালাইবার পক্ষে না পালাইবার পক্ষে? হ্যাঁ, সকলে আওয়াজ দেন, চালাইবো না পালাইবার পক্ষে? আলহামদুলিল্লাহ। সারা রাত এতক্ষণ তো বলার মতো এনার্জি আমার, বলে বলছে জোশে। কিসে? আমার নানা হুজুর আল্লামা আবুল কাসেম রিজভী রহমতুল্লাহ বলতো, যখন মোহাব্বত জাগে প্রেমের নৌকা শুকনা দিয়েও চলে। সুবহানাল্লাহ। প্রেমের নৌকা শুকনা দিয়েও চলে, পাহাড়ের উপর দিয়েও চলে। প্রেম লাগবে, প্রেম। আর যার মধ্যে মোহাব্বত নাই তার গা জ্বলবে। কি জ্বলবে? জানি না সে কোন পন্থী, কোন লোক। যার মোহাব্বত নাই তার গা জ্বলবে। কি কন? কেন? আমি প্রমাণ দিয়ে শুনেন। আমি ঢাকা, ভাইজান, আমি ঢাকা একটা মসজিদের খতিব। কোন মসজিদ? ঢাকা মসজিদে, উত্তরা। তো আমি 4 বছর এখানে, 3 বছর এখানে খেদমত করি, জুমার খুতবা দিয়ে। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা আজকে বলে যাই, আমি কখনো এটা বলি নাই। আপনারা আমাকে কি মনে করছেন? 3 বছর ওয়াজ করলাম, এখন একজন আইসা কয়, হুজুর আপনার আমার সব ভাল লাগে, আপনার ওয়াজ ভাল লাগে, সব ভাল লাগে, কিন্তু একটা আপনার দোষ আছে। এই আজকে আমার দোষ আছে। কি দোষ? ভাই আমার আবার কি দোষ? হুজুর আপনার একটা দোষ। কি দোষ? আপনি খালি নবী নবী করেন। কি করেন? এই আজকে বললাম, আজকে আপনি খালি নবী নবী করেন, এটা আমার দোষ। নাত বলছে, নাত গায়ে আগুন ধরছে, আপনি খালি নবী নবী, এটা আমার দোষ। আমি বললাম, ও ভাই মুসলমান, যদি আমি নবী নবী করা আমার দোষ হয়, আমি নবী নবী করে মরতে চাই। ঠিক কিনা বলে? বল আপনার দোষ, আপনি বাদ দেন, নবী নবী করেন না তো। আমি বললাম, আমার আল্লাহ নবী নবী করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা সূরায়, প্রত্যেকটা আয়াতে আমার নবীর নাম নিছে। সুবহানাল্লাহ। এখন ওই লোকটা আমাকে ধরছে, আজহারী সাহেব মানি না। কি কয়? মানি না। আল্লাহ নবী নবী করে নাই। দেখেন, সে নবীর বিপক্ষে, আমি নবীর পক্ষে। উম্মত উম্মত, নবীর বিপক্ষে, আমি নবীর পক্ষে। ও কি বলে যে আল্লাহ সব সূরায় নবী নবী করে নাই, আর আমি বলছি করছে। হুজুর বাহাস করবো আইন। সে আমল কি করবে? বাহাস করবে। সে কোনো আলেম নয়, সে আমার সঙ্গে বাহাস করবে। আমি বললাম, কি বাহাস করবেন? কই আমি প্রমাণ দিব আল্লাহ নবী নবী করে না। প্রমাণ দেন। বলে হুজুর সূরা ইখলাস। সূরা কি? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নবীর নাম নেয় নাই। দলিল? অর্থ করেন। হুজুর কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহ এক। দেখেন হুজুর, এখানে আল্লাহর নাম আল্লাহুস সামাদ। আল্লাহ কারো উপর নির্ভরশীল নয়, সকলে আল্লাহর উপর নির্ভরশীল। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ জন্ম নেও নাই, জন্ম দেও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। হুজুর দেখছেননি, এখানে আল্লাহ নবী নবী করে নাই। কন্না উজবিল্লাহ। সে কার পক্ষে? নবীর বিপক্ষে। আর আমি কি? নবীর উম্মত। এই সেও উম্মত। নবীর নাম নিলে তার গা জ্বলে। আমি তো টাস্কি খেয়ে গেলাম। সারা জীবন শুনেছি, উস্তাদদের মুখে শুনেছি নবী আল্লাহ নবী, সারা সবসময় নবী নবী করেছে। আল্লাহ কোরআনের প্রত্যেকটা সূরায় নবী নবী করেছে। এখন প্রমাণ দিল আল্লাহ নবী নবী করে না। আল্লাহ সূরা ইখলাসে নবী নবী করে নাই। আমি একটু আল্লাহর নবীর কাছে সাহায্য চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অপমানিত করেন না, আমি আপনার পক্ষে, আপনি আমাকে অপমানিত করেন না ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে কে যেন আমার মাথায় দিয়ে দিল। আমি বললাম, ও ভাই আবার আয়াতটা পড়েন, আবার সূরাটা পড়েন। তখন সে বলল, কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আমি বললাম, আবার কোন? কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আমি বললাম,
আপনি যে বললেন আল্লাহ এক, বলুন বলুন আল্লাহ এক, বলুনটা কে? সুবহানাল্লাহ। বলুনটা কে? আল্লাহ যে বলেছে বলুন আল্লাহ এক, বলুনটা কে আমারে কোন? আর কথা কয় না, চুপ হয়ে গেছে। আমি বললাম ও ভাই, আল্লাহ কুরআনের প্রত্যেকটা সূরার মধ্যে বলেছে কুল হু আল্লাহু আহাদ। ও হাবিব, ও আমার নবী বন্ধু, আপনি বলে দিন আল্লাহ এক। সুবহানাল্লাহ। বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল। নবীকে বলেছে আল্লাহ। তো প্রত্যেকটা সূরা আল্লাহ নবী করছে না? সে হেরে গেছে। আমার কাছে ক্ষমা চায়, হুজুর মাফ করে দেন, আমাকে জীবনে এমনি কেউ বোঝায় নাই। দেখেন যারা নবীর পাগল তাদেরকে আল্লাহ পাক সম্মান দেয়, ঠিক কিনা বলেন? এখন কোন চলবে না বন্ধ? তোমার খেলা চমৎকার, বলবো না পাকে মানুষ বানায়া মিলাইছো মাজারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ওহো দয়াল, কত খেলা জানো, গলায় বাহিদা প্রেম রশি, দূরে বৈশা টাহানো রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। চিল্লা কোন মারহাবা। তুমি কাউরে রাখো দশতলাতে, আরে কাউরে গাছতলায়, কাউরে খাওয়াও দুধে বাতে, কেউ একদিনও না খায়, ঠিক কিনা? কেউ আছে অনেক ধনী, আবার কেউ থাকতেও পারে না। কাউরে হাসাও কাউরে কান্দাও জগত সংসারে, তোমারই কুদরতের কথা কেউ না বুঝতে পারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। চিল্লা এখন মারহাবা। মনে আসেনি হাদিস? প্রথম জন খাইছে, এখন বলেন দুধ কি আছে না গেছে? আল্লাহর নবী যখন অর্ডার দিয়া দিলেন, আবু হুরায়রা যখন দুধটা একজনকে খাওয়ায় দেখে দুধ আছে, পরের জনকে খাওয়ায়, পরের জনকে খাওয়ায়, এমনি এমনি খাওয়াইতে খাওয়াইতে 69 জনকে খাওয়ায়। 69 জনকে খাওয়ানোর পরে দেখা যায় পাত্রের যে দুধ আছে সেই দুধ পাত্রেই রইয়া গেছে। সুবহানাল্লাহ। বাকি আছে কয়জন? একজন। নবী খাইতো না? হ্যাঁ, মেহমানদের দাওয়াত দিয়ে কি মেজবান খায় না? এই যে আলহামদুলিল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছে, দেখছে আমার সঙ্গে খেয়েছে মেজবান, খাইছে না? নবীর সুন্নত। নবীজি খালি খাইতো না খাওয়াইতো। আমরা খালি খাই খাওয়াই না। আলেমরা হুজুরকে দুষ বেশি, খালি খায় খাওয়ায় না। কি কর? সত্যি কথা না? আলহামদুলিল্লাহ এখন এখন মানুষ একটু পাল্টাইছে, এখন আমরা খাইও খাওয়াইও। সত্যি না? আলেমরা দেখেন আল্লাহ নবী শুধু খাইতো না খাওয়াইতো। দেখেন এক পেলা দুধ খাওয়াইছে কয়জন রে? সুবহানাল্লাহ কর। বাকি আছে কয়জন? 2 জন বাকি আছে, কারণ আল্লাহর নবী নিজে খাবে, আবার আবু হুরায়রা খাওয়াবে। এখন আল্লাহর নবী আবু হুরায়রার দিকে তাকায় আছে। আবু হুরায়রা দুধ নিয়ে নবীর দিকে তাকায় আছে। নবী হাসে। আবু হুরায়রা, তোর বুঝি ক্ষুধা লাগছে? সুবহানাল্লাহ কর। বয় বয় বয়। আবু হুরায়রা বইছে দুধ নিয়ে। ক্ষুধা কি আছে না গেছে? ক্ষুধা আছে। এখন বলে ফাশরাব, তুই খা। আবু হুরায়রা যখন মুখে নিয়ে যখন টান দিছে, ডক 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 করে যখন খাইলো, আবু হুরায়রা খাইয়া শেষ করে আল্লাহ নবী কয় ফাশরাব, আরো খা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা আবার মুখে নিয়ে ডক 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 করে খায়, আল্লাহ নবী কয় আরো খা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা অনুযায়ী তখন আবু হুরায়রা আবার মুখে নিয়ে ডক 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 করে খেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি পেটের ক্ষুধায় শরীরটা জার জার হইয়া যাইতেছিল, আপনার এই দুধ খাওয়ার পরে আমার মনে হইল
আমার জীবনেও ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। আমি জানতে চাই ওই নবী এখনো কি আছে না মরে গেছে? আমার নবী মরা না জিন্দা? এখনো কি উম্মতকে দেখে? ওই নবী, যেই নবী এক পেলা দুধ খাওয়াইলো, ওই নবী নাই? এই আবুরা খাইছে, খায়া এখন বলেন দুধ কি আছে না গেছে? কেমনে আছে? আমি কইছি, তার মানে ওয়াজ বুঝে কোন মারহাবা। আল্লাহ নবী দুধটা নিলেন, দুধ পরিপূর্ণ। আল্লাহ নবী ফাহামিদাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। আমরা পাবলিক খালি খাই, শুকরিয়া আদায় করি না, জীবনও কই না আলহামদুলিল্লাহ কই না। দেখেন নবীজি খাওয়ায় কয় আলহামদুলিল্লাহ। নবী আলহামদুলিল্লাহ বলে মুখে নিয়ে একটা টান দিছে, এক টানে সব দুধ শেষ। সুবহানাল্লাহ। নবী যদি এক পেলা দুধ 69 জনকে খাওয়ায়, যদি 70 জন খাওয়া যদি নিজে খাইতে পারে, ওই নবী যদি আমরা হাসরের ময়দানে জাহান্নামে চলিয়া যাই, আমাদের ওই নবী আমাদেরকে জাহান্নাম থেকে টান দিয়া জান্নাতে ঢুকাইতে পারে কি পারে না? হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা, তোমারি উসিলাতে জগত উজালা, তোমারি শফাত বিনে কেমনে হব পার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, এমনি এমন কিছু ভাই আছে নবীর শান বললে গা জ্বলে, আছে না? নবীর শান শুনলে গা জ্বলে। নবীর শেষ শান, সে নবীজির মুহাব্বতে কেউ দাঁড়ায় সালাম দেয়, গা জ্বলে। এলাকায় নাই? আসেনি? আমি যখন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেখানে আমরা মিলাদ কিয়াম করেছি। আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা আজহারদের বড় বড় শায়েখদেরকে আমরা প্রশ্ন করতাম, ইয়া দক্তু ইনদানা বাদুন নাস লা ইহতাফিলু বিল মাউলিদ কাইফা ইহতাফিলুন। আমরা বলতাম ও ডক্টর, যারা শায়েখ তাদেরকে বলতাম ডক্টর, আমাদের দেশে মানুষ নবীজির শানে মিলাদ পড়ে, কি প্রমাণ আছে মিলাদ শরীফের? প্রশ্ন করতাম। ইয়া দক্তুর হান নবী আর নূর আম তুরা। বলতাম উস্তাজ, আমার নবী কি নূর না মাটি? সুবহানাল্লাহ। আজহার, মিশর আল আজহারে, আরব দেশে ডক্টর হাসতো। কেন? বলতো হামেদ, তুমি বুঝি আর প্রশ্ন পাও না, কারণ আরব দেশে এরকম ফেতনা নাই, এরকম মারামারি। তখন তিনি একটা দলিল দিয়েছে, হামেদ নিজে বলছে আজহার ডক্টর, আন্না উম্মি রাআত ফিল মানামি আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। সুবহানাল্লাহ। ডক্টর কয় একটা হাদিস, নবীর হাদিস। আমার নবী কয়, আমার যখন আমি মার পেটে আসলাম, আমার মা দেখে আন্না উম্মি রাআত ফিল মানামি আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। আমার মা একদিন দেখে আমার মার পেটে একটা নূর দেখা যায়। সুবহানাল্লাহ। মা আমেনা নজর করে দেখে পেটের মধ্যে নূর, আলো। মা আমেনা কয়, আমি দেখলাম নূরটা আন-নূরু তাদা আলা মিনাল আরদি ইলা শিমাল। আমি দেখলাম আমার নূরটা এমনভাবে বিজলি মারলো, এই বিজলির আলোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম আলোকিত হইয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। ডক্টর, মিশরের ডক্টর উত্তর দেয়, নবী নূর। নবী কি? কোরআন আসেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে আমার পক্ষ থেকে নূর আসছে। কোন সুবহানাল্লাহ।
আজহারে আমরা মিলাদ ক্যাম্প করেছি, মিলাদ ক্যাম্প দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি। আরব দেশে মিলাদ ক্যাম্প আছে, আছে কিনা বলেন? আছে। সেই নবী এখনো আছে, সাফায়াত করবেনি, সাফায়াত করবেনি। কঠিন দিনে যখন নবীজি সাফায়াত করবে, কোন নবী সাফায়াত করার ক্ষমতা থাকবে? আমরা যাব আদম নবীর কাছে, আদম বলবে লাস্তু লাহা, পারবো না। যাও, ওই সামনে দেখা যায় নুহু নবী, নুহু বলে পারবো না। রোজ হাসর কঠিন মিজানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। এটা বলে শেষ করব। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবি দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাটনি মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ। সুবহানাল্লাহ। কান্দিয়া যাইবে তারা আদম রয় যেখানে, আদমেরই কাছে যাইবে মুক্তির কারণে। আদম বলবে আমি পারবো না, সৃষ্টি কইরা রাইখা দিল বেহেস্তের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে। নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেস্তে, এই কারণে দোষী হইলাম হাসরের ময়দানে আমার। আদম বলবে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, আমি যেন ভুল কইরাছি পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। সুবহানাল্লাহ। আমার নবী সাফায়াত করবে। আদম বলবে আমি পারবো না। ওই যে সামনে দেখা যায় নুহু নবীকে, যাও নুহু নবীর কাছে যাও, দেখো উনি পারবে। নুহু বলবে আমি দোষী, হবে মোর বিচার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। 4 ছেলে দিল আমায়, কয় ছেলে? 4 ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে, আম শাম ইয়াসরিফি কেনান নাম ধরে। কেনান নামে যে ছেলে আমার গড়ে হইয়া, সেদিন মানল না গেল বেদিন হইয়া আমার। নুহু বলবে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, আমি যেন ভুল কইরাছি পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। নুহু বলবে আমি পারবো না। সামনে যাও, ওই যে মুসা নবী দেখা যায়, আমার মনে হয় মুসা নবী তোমাদেরকে সাফায়াত করতে পারবে। সুবহানাল্লাহ। মুসা কয় আমি পারতাম না। ইব্রাহিম কয় আমি পারবো না। ইব্রাহিম কয় আমি পারবো না। ওই যে দেখা যায় ঈসা নবী, যাও আমরা যাব। ঈসা বলবে আমি দোষী, হবে মোর বিচার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ঈসা বলবে আমি দোষী, হবে মোর বিচার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ঈসা বলবে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, আমি যেন ভুল কইরাছি পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এখন দেখেন লাস্টে আমার নবী দেখেন কি করবে। ঈসা বলবে আমি দোষী, হবে মোর বিচার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে দয়াল নবী রইয়াছে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আমরা করিব গমন, দয়াল নবী মায়ার নবীর কাছে যাইয়া দিব দর্শন, যাইয়া দেখিব দিনের নবী দিনের পয়গাম্বরে, সেজদা দিয়া পইরা আছে আল্লাহরই দরবারে। সুবহানাল্লাহ। আমার নবী সেজদা দিয়ে রাখবে। আল্লাহ বলে ইরফা রসা হাবিব, আপনি মাথা উঠান, তশফা তুষাফা ইশফা তুষাফা, আপনি যা চাইবেন আমি তাই দিব। বলুন সুবহানাল্লাহ। যাইয়া দেখিব দিনের নবী দিনের পয়গাম্বরে,
সেজদা দিয়া পইরা আছে আল্লাহরই দরবারে। আল্লাহ বলবে ও গো দুস্ত তোমারে দেই কয়া, এই মুহূর্তে সেজদা খানা লওনারে উঠায়া। 90 বছর হায়াত দিলাম দুনিয়ার মাঝেতে, 27 বছর কাটাই দিলা মেরাজের ভিতরে। সুবহানাল্লাহ। 63 বছর দুস্ত তুমি গেলা পায়া, সারা জীবন কাইন্দা গেলা উম্মতের লাগিয়া। হাসরের ময়দানে তোমায় কাঁদতে দিব না, তুমি যাহা চাইবা তাহাই পাইবা, ফেরত নিব না। আমার নবী বলবে ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে গতি গো। হামেদ বলে পাপীর মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী শাফায়াত করবে, ঠিক কিনা বলেন? সেই নবীর ক্ষমতা আছে কিনা বলেন? আছে। আল্লাহ পাক যেন আমাদের নবীর মুহাব্বত এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। না তো পড়ছি। বলবো আমার ভাইয়েরা গভীর খেয়াল করেন, নবীর ক্ষমতা আছে কিনা বলেন? এমন ক্ষমতা নবীর, সাহাবারা নবীর কাছে আইসত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় তার চোখটা খুলে পড়ে গেছে। চোখ নবীর দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ চোখটা খুলে পড়ে গেছে, লাগাই দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবারা জানে না নবী পারবে পারবে না? নবী সাহাবারা জানে ডাক্তার ফাক্তার কাম হবে না, নবী পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও কাতাদা, চোখ চাস নাকি জান্নাত চাস? নবী কি কয়? চোখ চাস না জান্নাত চাস? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছে নামাজ পড়ি, আপনার পিছে ইক্তেদা করি, আপনার সঙ্গে চলি, আমার কি জান্নাতের অভাব হবে? ইয়া রাসূলুল্লাহ চোখও চাই জান্নাতও চাই। বলুন সুবহানাল্লাহ। আমার চোখও লাগবে, বেহেশতও লাগবে। আল্লাহ নবী বলে ও কাতাদা আয় আয়, চোখটা আমার কাছে। যে আল্লাহ নবী চোখটাকে সামনে নিয়া কি করছে? ফাতাফালা হাদিস, ঠোঁট থেকে থুতু মোবারকটা নিয়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখে মালিশ করলো। কি করলো? মালিশ করে আবার যখন চোখটা লাগায় দিছে, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি অস্ত্র নিছে? ছুরি, ইঞ্জেকশন? নাই নাই, কি নিছে? থুতু, খালি থুতু মুবারক। থুতু মুবারক নিয়ে যখন কাতাদার চোখের মধ্যে লাগাইয়া যখন চোখটাকে জাগায় বসায়া দিছে, বলে কাতাদা কি খবর বল। কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ কি ওষুধ লাগাইয়া দিলেন গো নবী? আপনি যখন চোখটা আমার লাগাইয়া দিলেন, আমি এখন আসমানের দিকে নজর করলাম, আমি আল্লাহর 7 আসমান দেখতে পাই। সুবহানাল্লাহ। চোখের জ্যোতি বাড়ছে না কমছে? ও ইয়া রাসূলুল্লাহ কি চোখ লাগাইয়া দিলেন গো নবী? আমি যখন জমিনের মধ্যে তাকাই, আল্লাহর 7 জমিনে যা আছে সব আমার সামনে আইসা গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত, ঠিক কিনা বলেন? সাহাবারা নবীকে মুহাব্বত করত। নবীজি একদিন হিজামা, বুঝলেন হিজামা? সিঙ্গা, সিঙ্গা লাগায়নি এলাকা সিঙ্গা? নবী সিঙ্গা লাগাইছে, রক্ত একটা পেলার মধ্যে দিয়েছে, রক্ত মুবারক, রক্ত মুবারক নিয়া বলে ও জুবাইর আনসারি আয় এদিকে আয়, রক্তটা নিয়া এমন একটা জায়গায় রাখবি জীবনে তো কেউ না দেখে। খেয়াল করেন, খেয়াল করেন। ও জুবাইর আনসারি এমন একটা জায়গায় তুই রক্তটা রাখবি যেন কেউ না দেখে। সাহাবা এটা নিলেন, নিয়ে একটা জায়গায় গেলেন, কেউ না দেখে, দেখে কেউ নাই, দেখে কেউ নাই, কিন্তু সাহাবা মনে মনে ভাবে আল্লাহ উপরে আছে পাখি, নিচে আছে পশু পাখি, যদি তারা দেখে, মনে মনে ভাবে
সাহাবা এখন মনে মনে ভাবে কোন জায়গায় রাখলে কেউ দেখবে না। সাহাবী আর চিন্তা না করে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর রক্ত খেয়ে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন আলেম রাসেল আলেম ফতোয়া দেন, রক্ত খাওয়া কি হারাম? রক্ত খাওয়া কি স্পষ্ট, হুররিমাত আলাইকুমুদ দাম, আল্লাহ তোমাদেরকে রক্ত খাওয়া হারাম করছে। তো সাহাবীদের রক্ত খাইলো? বলেন এই যে যারা এখন ফতোয়াবাজি করে, যদি তারা তখন থাকতো তারা সাহাবীকেও ফতোয়া মারতো, ঠিক কিনা? কিছু সাহাবী হারাম করছে, শেষ। দেখেন সাহাবী জানে রক্ত খাওয়া হারাম, এরপর রক্ত খেয়ে ফেলছে। কেন? সাহাবী মনে মনে ভাবে রক্ত আমি যদি খাই নিশ্চয়ই এটা আল্লাহ কবুল করবে না, কারণ মুহাব্বত আছে। সাহাবা নবীর কাছে আইছে, ইয়া রাসূলুল্লাহ ফেলে আসছি। নবী কয়, ও জুবাইর আনসারী কই ফেলছো? সাহাবা মাথা নিচে করে বসে আছে। নবী কয়, লা আল্লাহ শরীফটা, হাদিস মুসলিম শরীফ হাদিস, লা আল্লাহ শরীফটা, মনে হয় তুমি এটা খেয়ে ফেলছো। কোন সুবহানাল্লাহ। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যখন চিন্তা করলাম দুনিয়ার এমন কোনো জায়গা নাই আপনার রক্ত মোবারক গোপন করব, আমি আমার পেটকে উত্তম জায়গা মনে করেছি। বলুন সুবহানাল্লাহ। আমি খেয়ে ফেলছি। এখন যদি হারাম হইতো নবী কইতো সাহাবী বমি কর, এখন ফেলে দে, হইতো না? সাহাবাকে ডাক দিয়ে কয়, নবী ও সাহাবা কি করছো তুমি? কি করেছো তুমি? বুঝি নবীর রক্ত মুবারক খেয়ে ফেলেছো? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তোমার পেট আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছে। দেখেন সাহাবার নবীকে কেমন মহব্বত করতো, হারাম কাজ যাইনাও করতো, কারণ নবীর মহব্বত আছে। আল্লাহ পাক নবীর মহব্বতকে কবুল করে, ঠিক কিনা বলে? আর এখনকার মানুষ নবীর মহব্বত করলে ফতুয়াবাজি মারে, নবীকে দ্বারা সালাম দিয়ে মহব্বতে তাদের শরীর জ্বলে, ফতুয়া মারে, ঠিক কিনা বলেন? গা জ্বলে। চলছে ধর্ম লইয়া বাড়াবাড়ি, ধর্ম লইয়া বাড়াবাড়ি আগুনিমা, নের বাজারে থাইকো হুশিয়ারে মোমেন, থাইকো হুশিয়ারে, ঠিক কিনা? উম্মত হবে ৭৩ দল। কয় দল? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলিয়াছেন নবী আমার দেখো হাদিসি পড়ে। বর্তমানে বাতিল ফেরকা জগৎ গেছে বরে, যুক্তি দিয়া সরল মনালুকের ইমান, চুরি করে থাইকো হুশিয়ারে মোমেন, থাইকো হুশিয়ারে, ঠিক কিনা বলে? আমার ভাইরা ওয়াজ আর লম্বা করবো না, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার আসবো, আবার ওয়াজ করবো। কিগুলো কি করবো? একটা ডিম আর মুরগি মোরগ আছে, মানে ওই যে কি বলে ওটা রে, কখন তো আমি এগুলো করছি না, বুঝবেন। বিলাপ ক্যাম্প করি, এরপরে অনেক করি না। নিলামুটা দিয়া হুজুরে একটা নাচ রিকোয়েস্ট করছে, নাচ শুনতে, একটা নাচ পড়ি। মহিলা অনেক রাত হয়েছে তো, মহিলার একটু হয়ে গেছে, রাত হয়ে গেছে তো অনেক, বাসায় যাবে। নবী তুমি নবিউল আম্বিয়া, নবী তুমি নবিউল আম্বিয়া, তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। আরে নবী তুমি নবিউল আম্বিয়া, আরে নবী আপনি নবিউল আম্বিয়া, হাজেরো নাজেরো তুমি নবী, সশরীলে জিন্দা গো নবীজি, সশরীলে জিন্দা, হায়াতুন নবী তুমি গো নবী, রহমতের নদী আগো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া। দিন রাত কাঁদি শুধু নবী
নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। তারি অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও। কেন তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন করে দেবো? কেমন পরে নাকি আগে? না কেমন পরে করবেন ডিমেরটা নাকি